আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে আওয়ামী লীগকে কীভাবে আনা যায়? সেই প্রচেষ্টা একেবারে দেশের ভেতর থেকে যেমনভাবে হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে। দেখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফা বলছে যে, আওয়ামী লীগের যদি ক্লিন ইমেজের কেউ থাকে, তাহলে আমরা তাদেরকে প্রার্থী হিসেবে দাঁড় করাবো। তার অভিযোগ, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা ক্ষমতায় যেতে পারে। এনসিপি, গণ অধিকার পরিষদ, স্বাধীনতা বিরোধী জামায়াত বা এরা বিএনপিকে একা ফেলে তারা নির্বাচনে বাজিমাত করতে পারে, বা তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। তখনকার সময়ে বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য জাতীয় পার্টি দরকার। আর জাতীয় পার্টি উপর দেশের মানুষ নাকি আশা নিয়ে বসে আছে, আশা আকাঙ্ক্ষার ফল তারা জাতীয় পার্টির মাধ্যমে দেখাবে। এই জন্য তারা বলছে যে বিভিন্নখানে তাদের যে জাতীয় পার্টির জনপ্রিয়তা রয়েছে, এমনকি আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, সেখানে ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি। এখন চিন্তা করে দেখেন, আওয়ামী লীগকে যে কোনোভাবেই ফেরাতে হবে। অপরদিকে দেখেন, জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য 29টি দল কিন্তু জানাচ্ছে, সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টির আওয়ামী লীগের যেরকমভাবে ফিরস্তি রয়েছে, গুম খুন হত্যা এগুলোর সাথে, আর এগুলোর করার পেছনে তাদেরকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। অথচ বিএনপি বলছে যে না, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে তারা না। এমনকি রুহুল কবির রিজভী আগের দিন যেভাবে বলছিলেন যে বিএনপি দায়িত্ব কেন নেবে জাতীয় পার্টি তাদের রক্ষা করার জন্য। যখন আদালতের বারান্দায় বিএনপি নেতারা ঘুরতো বা শত শত নেতা গুম হয়েছে, খুন হয়েছে, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? কিন্তু যখন দেখলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বা অন্যান্যরা যারা এই জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিল, ভাঙচুর করলো, তখন আবার রুহুল কবির রিজভী বা বিএনপির পক্ষ থেকে এই বাণীটা দিয়েছে যে এটা তীব্র প্রতিবাদ জানিয়েছে, তীব্র ঘৃণা জানিয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ে কেন হামলা করবে, জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ চাইবে, এগুলো তারা এখন হচ্ছে না। এখন অনেকেই বলতে শুরু করছে যে যেই ভারতীয় ভূত, হিন্দুস্তানি ভূত আওয়ামী ঘাড়ে এতদিন ছিল, সেই ভূতটা আওয়ামীরা যেহেতু পালিয়ে গেছে, সেই ভূতটা তো আর একা একা থাকতে পারে না, তখন এখন বিএনপির ঘাড়ে এসে বসছে। না হলে আওয়ামী লীগ 15 বছর যে দুঃশাসন চালিয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, খুন করেছে, গুম করেছে, তারপরে যত ধরনের অপকর্ম আছে, সবগুলো অপকর্মের বৈধতা দিয়েছে এই জাতীয় পার্টি। 15 বছর ক্ষমতার ধারে কাছে যেতে পারে নাই বিএনপি বা কেউ, যে বিরোধী দলের যারা ছিল, আওয়ামী লীগের বিরোধী যারা ছিল। অথচ দেখেন, এই আরাম আয়েসে 15 বছর আরাম আয়েসে এরশাদ বলেন আর জিএম কাদের বলেন, এরা একেবারে এসির ভেতরে ঘুমাচ্ছে আর টাকা পয়সা ইচ্ছে মতো নিচে খাইছে দাইছে ফুর্তি করছে এরকম ভাবে। এখন হয়তোবা বিএনপির নেতাকর্মীরা এটা ভুলে গেছে যে এই আওয়ামী লীগ খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী হিসেবে আখ্যায়িত করে 4 বছর জেলের ভেতরে রাখছে। তখন জাতীয় পার্টি বলে নাই যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে, একটা বারের জন্য বলে নাই। যে জাতীয় পার্টি এখন বলতেছে যে বিএনপি তাদেরকে রক্ষা করার দায়িত্ব, বিএনপি একা হয়ে যাবে, না হলে যে এই এখন তাদেরকে মাঠে থাকতে হবে, জাতীয় পার্টিকেও মাঠে রাখতে হবে তাদের। যখন ইলিয়াস আলীকে গুম করা হয়, গুম করে হত্যা করা হয়, তখন এই জাতীয় পার্টি একবারের জন্য বলে নাই যে এখানে, এই জাতীয় পার্টি বলে নাই যে কেন আপনারা ইলিয়াস আলীকে গুম করলেন। বিএনপির শত শত নেতাকে গুম করা হলো, বিএনপির শত শত নেতাকে কিন্তু খুন করা হলো, তখন এই জাতীয় পার্টি বলে নাই যে শেখ হাসিনাকে বলে নাই কেন আপনি গুমের সাথে জড়িত আপনার সরকার, খুনের সাথে জড়িত সরকার, তখন তারা বলে নাই। যখন বিএনপি নেতাদের বিরুদ্ধে 1 লাখের বেশি মামলা ছিল, কারাগারে রাত দিন কাটাতো কারাগারের বারিন্দায় বা আদালতের বারিন্দাতে, তখন জাতীয় পার্টি বলে নাই যে এতগুলো মামলা, মিথ্যে মামলা কেন বিএনপির ঘাড়ে দিচ্ছেন, কেন বিএনপি নেতাদেরকে দৌড়ঝাঁপ করাচ্ছেন, তখন আরাম এসেছিল এই জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি বলছে যে জাতীয় পার্টির কর্ণধার হতে নাকি বিএনপি, আর বিএনপি সেই দিকে ধাবিত হচ্ছে। যখন সারা দেশ জুড়ে প্রতিবাদ উঠছে, যে আওয়াজ উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, না হলে আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে ফিরতে পারে,
তখন বিএনপি বলছে না, কোনো দল নিষিদ্ধের পক্ষে আমরা না, জাতীয় পার্টির এখানে মব সৃষ্টি করে এটা আমরা চাই না। দেখেন উত্তর পাড়ার কথা মনে আছে আপনাদের? উত্তর পাড়ার কথা কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ, রিফাইন্ড পরিশুদ্ধ আওয়ামী লীগ, এই যে আজকে যে মোস্তফা যে কথাগুলো বলছেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ, সেই ক্লিন ইমেজের আওয়ামী লীগের কথাই কিন্তু সেনাপ্রধান বলছিলেন। সেই ক্লিন ইমেজের আওয়ামী লীগের কথাটা হাসরাত আবদুল্লাহ ফাঁস করে দিয়েছিলেন, যার কারণে তাদের ক্লিন ইমেজের আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে গেছিল। সেই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জাতীয় পার্টি। এর মাধ্যমে মানে কি, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনা। আর এত বিএনপি সায় রয়েছে কারণ বিএনপি কোনোভাবে চায় না জামায়াত কোনোভাবেই বিরোধী দল হোক, ক্ষমতায় যাক তো দূরের চিন্তা, তারা চায় না বিরোধী দল হোক, সেটাও চায় না। তাদের কথা হচ্ছে ঘুরে ফিরে জাতীয় পার্টি আসুক, সমস্যা নেই, বিরোধী দল জাতীয় পার্টি হোক, জাতীয় পার্টির গাড়ে বসে আওয়ামী লীগ আসুক, তাতেও তাদের কোনো যায় আসে না। তাদের ক্ষমতায় থাকা দরকার, এবং এখন এই জাতীয় পার্টি আসুক বা আওয়ামী লীগ আসুক, বিরোধী দল যাই হোক, এই জামাত ইসলামীকে আনা যাবে না। এটার পেছনে দিল্লির ষড়যন্ত্র আছে, প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সবগুলোর কাজ একসাথে রয়েছে, উত্তর পাড়ারও কাজ রয়েছে। বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে যে জামায়াতকে কিভাবে মাইনাস করা যায়। অথচ দেখেন যে বিএনপি নেতারা চাচ্ছে যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগকে সরাসরি বলে না, জাতীয় পার্টিকে তারা প্রধান বিরোধী দল হিসেবে চাচ্ছে জামায়াতকে দূরে ঠেলে দিয়ে। অথচ এই নেতাদের কারো কারো বয়স 75, কারো বয়স 80, কারো বয়স 80-র উপরে 90-এর কাছাকাছি। তারা হয়তো বা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হয়তো বা 8-10 বছর তো আওয়ামী লীগ ফিরতে পারবে না। এরপর আওয়ামী লীগ ফিরলে তো কোনো সমস্যা নেই, কারণ আবার এইসব নেতাদের ছেলে মেয়েরা রয়েছে, কেউ লন্ডনে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে, কারণ তাদের কোনো কিছু হবে না, তাদের ক্ষতি হবে না। আর এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগ যদি ফিরেও, তাহলে এই বিএনপি নেতাদের পরিবার যারা আছে কোনো কিছু হবে না, 15 বছর তেমন কোনো কিছু হয় নাই। এখন এই জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনা, এই জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নেবে কিনা বিএনপি, এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে কিনা, এই প্রশ্নটা বিএনপির হাইকমান্ডের নেতারা যদি গিয়ে বলে যে ইলিয়াস আলীর পরিবারের কাছে বলে, তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াস আলীর পরিবার কি বলে। যদি এই কথাটা বিএনপির যে শত শত নেতাকর্মী গুম হয়েছে সেই পরিবারের কাছে যদি বলে, তাহলে বুঝতে পারবেন যে তাদের পরিবাররা কি বলছে, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক বা না হোক, সেটা কোন ভাষায় বলছে। যেখানে শত শত নেতাকর্মী বিএনপির মারা গেছে 15 বছরে, সেই নেতাকর্মীর পরিবারদেরকে যদি বলেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে শক্তিশালী করেছিল, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছিল, আওয়ামী লীগকে এই দুঃশাসন চালাতে রসদ জুগিয়েছিল, সেই জাতীয় পার্টি নিষিদ্ধ, সেটা আপনারা চান কিনা, নাকি তাদেরকে পুনর্বাসন করা হোক, নাকি তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসুক, সেটা চান। তাহলে বুঝতে পারবেন এই বিএনপির এই নেতারা বুঝতে পারবে যে আসলে সেই পরিবারগুলো কি বলছে। এখানে রুহুল কবির রেজভির ছেলে কিন্তু মারা যায়নি, ফখরুলের মারা যায়নি, বা বিএনপির হাইকমান্ড বা উচ্চ পর্যায়ের নেতাকর্মীর কারো ছেলে সন্তান বা কোনো সন্তান মারা যায়নি। যারা সন্তান হারিয়েছে তাদের পরিবারের কাছে যে এই প্রস্তাবটা রাখতে বলেন, দেখেন সেই পরিবারগুলো কি বলে। তখন হয়তোবা বিএনপির আসল তত্ত্বটা বেরিয়ে আসবে। যাই হোক প্রিয় দর্শক, এই যে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা, উত্তরপাড়া, জাতীয় পার্টির, বিএনপি সবগুলো এখানে সম্মিলিতভাবে, বিভিন্ন এজেন্সি রয়েছে, ডেইলি স্টার রয়েছে, ওই প্রথম আলো রয়েছে, তারপরে আরও যে দিল্লি রয়েছে, সবগুলোর এখানে একটাই এজেন্ডা এখন, যে জামাতকে যে কোনো মূল্যে ঠেকাও। যেমনভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে ঠেকাও, ঠিক একইভাবে এখন উত্তরপাড়া, তারপরে এই ডেইলি স্টার, প্রথম আলো, দিল্লি, বিএনপি, এই জাতীয় পার্টি, তারা সবাই মিলে এখন চাচ্ছে যে কোনো মূল্যে হোক জামাতকে আটকাও। যাই হোক, যদি জাতীয় পার্টিকে রক্ষা করে আওয়ামী লীগ ফিরে, তাহলে চিন্তা করে দেখেন, আবার বিপদ কিন্তু নিজের পায়ে কুড়াল মেরে নিজেই আনবে বিএনপি। যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।